বন্ধুরা, ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা আপনার কিন্তু চলে আসছে, বারবারই চলে আসছে। যতবার আপনি এটাকে আনএবল করতে যাচ্ছেন ততবারই কিন্তু আপনাকে লগ আউট পর্যায়ে নিয়ে যাচ্ছে, কোনোভাবে আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করতে পারছেন না। প্রথমে আপনাদের জানতে হবে এই প্রবলেমটা কেন হচ্ছে বা কি করেছিলেন, সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুক আইডির ব্যাকইন্ড থেকে, যে ব্যাকইন্ডে আপনারা কি কাজ করেছেন যার কারণে এই প্রবলেমটা এসেছে। মানে এই প্রবলেমটা কি কারণে এসেছে সেটা আপনাকে আগে সলভ করতে হবে বা সেটা সম্পর্কে জানতে হবে। তখনই আপনি বুঝতে পারবেন যে কেন আপনার আইডিতে এই প্রবলেমটা চলে এসেছে। তাছাড়া আরো বেশ কয়েকটি কারণ আছে এই প্রবলেমটা আসার। প্রথমে আমি দেখাই যে ম্যাক্সিমাম লোকের কি কারণে এই প্রবলেমটা এসেছে, সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে। আমার ফেসবুক আইডি থেকে দেখিয়ে দিচ্ছি যে কেন এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাদের ফেসবুক আইডিতে চলে এসেছে। একটু খেয়াল করে দেখুন আমরা কি করছি। আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের ভিতরে প্রবেশ করছি। অনেকের কিউরিওসিটি আছে যে ফেসবুকের এই সেটিংসটা কি। আমি সরাসরি সেটিংসে চলে যাচ্ছি, যে এই সেটিংসে যে যখন আমরা একটু উল্টাপাল্টা করছি তখনই কিন্তু আমাদের এই প্রবলেমটা হচ্ছে। এই অপশনে এসে আমরা যখন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, যখন এই অপশনে আসছি, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে আমরা অন আপ করতে চাচ্ছি। হ্যাঁ, এই অপশনটাকে অন আপ যখন করতে চাচ্ছি তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা চলে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাছাড়া আমরা আরো কি করছি, আমরা আমাদের যদি কন্ট্যাক্ট ডিটেলসে যাই, এখানে যদি আমরা পার্সোনাল ডিটেলসে যাই, এখান থেকে কি করতে চাচ্ছি, আমরা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে নম্বরগুলা, হ্যাঁ, এই যে মেলগুলা বা নম্বরগুলো আমরা এখান থেকে রিমুভ করতে যাচ্ছি। কিন্তু এটা যে আপনি রিমুভ করতে যাচ্ছেন তার পূর্বে আপনাকে কিন্তু আরো একটা ইমেল অ্যাড্রেস অথবা আরো একটা ফোন নাম্বার আগে অ্যাড করে নিতে হবে, তারপরে আপনি রিমুভ করলে এই প্রবলেমটা হবে না। তো এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু বারবারই আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছে। তো এই প্রবলেমের সমাধান কিন্তু আমরা নিজেরাই করতে পারি। এই প্রবলেমের সমাধানটা কিন্তু এতটাই কঠিন না যে আপনি নিজে করতে পারবেন না, এটা সমাধান কিন্তু আপনারা করতে পারবেন। বন্ধুরা, আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমের সলিউশন কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। এ টু জেড আপনারা ভিডিওটা দেখলে আলটিমেটলি বুঝে যাবেন যে এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমের সলিউশনটা আপনারা কিভাবে করবেন। কারণ এটার যদি সলিউশন আপনি নিজেই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কারো দ্বারস্থ হতে হবে না, হ্যাঁ, কাউকে পেমেন্ট করতে হবে না, আপনি নিজে নিজে তার সমাধান করে ফেলতে পারবেন। তো এই সমস্যাটা হওয়ার কারণ কি, আর কোন কোন আইডি গুলোতে এই সমস্যার সমাধানটা হবে খুব দ্রুত, এবং কোন কোন ধরনের আইডি গুলোতে এই সমস্যার সমাধানটা করতে একটু সময় লাগবে, এবং কোন আইডি গুলো টোটালি ব্যাক করে আনা যাবে না, আবারও সবকিছুর উপরে আমি আজকে আলোচনা করব। যদি মনে করেন যে ভিডিওটা আপনার দেখা উচিত বা এই বিষয়গুলো আপনার জানা উচিত, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তা না হলে ভিডিওটা আপনার দেখার কোনো দরকারই নেই। তো বেশি কথা বাড়াবো না, শুরুতে আমি বলছি যে আরো কি কি কারণে আমাদের এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা আসছে বা চলে আসছে। সেইগুলোর ভিতরে মেইন যে কারণ হচ্ছে সেটা হলো অনেকেই কিন্তু পুরাতন মোবাইলটাকে চেঞ্জ করছেন, বা পুরাতন মোবাইলটা চুরি হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে নতুন ডিভাইসে নতুন করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চালু করবেন। কিন্তু ফেসবুক কিন্তু আপনার এই পুরাতন ডিভাইসটাকে ট্র্যাক করে রেখেছে। ফেসবুক জানে যে আপনি পুরাতন ডিভাইস থেকেই কিন্তু বা পুরাতন মোবাইল ফোন থেকেই কিন্তু আপনি আপনার আইডিটাকে পরিচালনা করছেন। সেক্ষেত্রে যখনই আপনি নতুন একটা ডিভাইসে আইডিটাকে লগ ইন দিচ্ছেন, নতুন ডিভাইসে যখন যাচ্ছে তখন কিন্তু ওই ফোনের ইএমই নাম্বার, ওই ফোনের যে নতুন আইপি নিচ্ছেন আপনি নেটের, সবকিছু কিন্তু ফেসবুকের কাছে অপরিচিত হচ্ছে, এবং নতুন অবস্থায় সেটাকে কিন্তু ফেসবুক ট্র্যাকিং করতে পারছে না যে আপনি আসলে এই ফেসবুক আইডির মালিক কিনা। সেক্ষেত্রে কিন্তু এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যাদের আইডিতে অফ আছে তাদের কিন্তু এই সমস্যাগুলো চলে আসছে। যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন থাকে তাহলে এই ফোনে লগ ইন করার, নতুন ফোনে আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু পুরাতন ফোনের যে নোটিফিকেশন যাবে ওই নোটিফিকেশন দিয়ে নতুন ফোনে লগ ইন অ্যাক্টিভ করে নিয়ে আপনি যদি ফেসবুক আইডিটা নতুন ফোনে লগ ইন করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হয়তো ম্যাক্সিমাম লোকের এই পুরাতন ফোনটা হারিয়ে গেছে বা নষ্ট করে ফেলেছে, বা পুরাতন ফোন ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে, এখন নতুন ফোনে লগ ইন দিতে যে এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা চলে আসছে। তো আমি একটা অ্যাডভাইস করব, যদি আপনি এটা মেনে কাজ করেন অবশ্যই আপনার এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা হবে না। অ্যাডভাইসটা হলো, যখন আপনি নতুন কোনো ডিভাইসে আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করবেন সেক্ষেত্রে পুরাতন ডিভাইসে কিন্তু ফেসবুক আইডিটা লগ ইন রাখবেন, বা যদি আপনি মোবাইল ফোনটা সেল করে দেন সেক্ষেত্রে আপনি যাকে সেল করবেন তাকে দেওয়ার আগে আপনার নতুন ডিভাইসে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে কনফার্ম করে নেবেন, তাহলে আর এই প্রবলেমটা
আসবে না। কারণ যখনই লগ ইন দিবেন এই পুরাতন মোবাইল ফোনে নোটিফিকেশন যাবে, এই নোটিফিকেশন দ্বারা বা একটা কোড যাবে, একটা নোটিফিকেশন যাবে আপনার এই পুরাতন মোবাইল থেকে কনফার্ম করলে নতুন মোবাইলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা লগ ইন হবে। তাছাড়া অনেক মানুষ আছে যারা কি করছে যে বিভিন্ন ডিভাইসে কিন্তু তাদের ফেসবুক আইডি গুলোকে লগ ইন করছে। হ্যাঁ, ফেসবুক যখনই আপনি লগ ইন করছেন আপনার মেইন যে ডিভাইসে আপনি চালাতেন ওইখানে যদি লগ ইন থাকে, আপনি যদি আরো কয়েকটা ডিভাইসে লগ ইন করতে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার কিন্তু ওই মেইন ডিভাইসে যখন আপনার ফেসবুক আইডি লগ ইন থাকবে নোটিফিকেশন আসবে আনইউজুয়ালি লগ ইন আদার ডিভাইস, এই ধরনের কিন্তু অনেক নোটিফিকেশন আসে। সেক্ষেত্রে এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমের সমস্যার সমাধানটার জন্য অবশ্যই আপনাকে পুরাতন ডিভাইসটাকে রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি নতুন ডিভাইসে কনফার্ম করছেন আপনার ফেসবুক আইডিটা, ততক্ষণ পর্যন্ত পুরাতন যে মোবাইল ফোনটা আছে এইটাতে আপনার ফেসবুক আইডিটা লগ ইন রাখতে হবে এবং কোনো প্রকার অ্যাপস রিমুভ, কোনো প্রকার ফ্যাক্টরি রিসেট দিবেন না। নতুন ফোনে লগ ইন করে তারপরে আপনি এটাকে ফ্যাক্টরি রিসেট করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক আইডিটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা আসবে না। অনেকে আবার কি করছে, অনেকেই এই টু ফ্যাক্টর আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশন অন অফ করতে যাচ্ছে, কারণ অনেকের কিন্তু প্রফেশনাল মোড অন করা আছে, অনেকেই প্রফেশনাল মোড অন করে ইনকাম করতে যাচ্ছে ফেসবুক থেকে। অনেকে আবার চাচ্ছে যে না আমি প্রফেশনাল মোডটা অফ করে দিব, সেক্ষেত্রে প্রফেশনাল মোড অফ করতে গেলে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অফ করে নিতে হয়। যখনই আমরা অফ করতে যাচ্ছি তখনই কিন্তু এই প্রবলেমটা চলে আসছে। বিশেষ করে যাদের গেমিং আইডি, যারা ফেসবুকে ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের গেমিং আইডি তৈরি করে গেম খেলেন বা বিভিন্ন লোকের কাছ থেকে কিনেছেন, এই সমস্ত আইডি গুলোতে বেশি সমস্যা। কারণ যার কাছ থেকে আপনি আইডি কিনেছেন তার কাছ থেকে কিন্তু আপনার 100% ইনফরমেশন আপনি কিন্তু নিয়ে আসেন নাই। দেখা যাচ্ছে যে আপনি অনেক টাকা দিয়ে তার কাছ থেকে একটা আইডি কিনেছেন, টোটাল বা লিগাল যে ইনফরমেশনটা সেই ইনফরমেশন গুলো আপনার জানা নাই, ডেট অফ বার্থ মনে নাই, কি ইমেল আছে সেটা জানা নাই, কি মোবাইল ফোন নাম্বার আছে সেটা জানা নাই, প্রোফাইল পিকচার একটা দিয়ে রেখেছেন অন্য, হ্যাঁ, তো নামের সাথে মিল নাই, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই সমস্ত ইউজাররা বা এই সমস্ত ফেসবুক ইউজাররা যারা গেম খেলেন, ফ্রি ফায়ার বলেন যাই বলেন, এই সমস্ত আইডিতে কিন্তু অনেক বেশি প্রবলেম। কারণ এই ম্যাক্সিমাম আইডি গুলো কিন্তু ওর থেকে কিনে কিনে ব্যবহার করে থাকে, যে কারণে এই আইডি গুলোতে প্রবলেম হয়ে থাকে। তো বন্ধুরা, প্রবলেম গুলো তো বললাম, এখন এর সমাধান কিভাবে করবেন। তো সমাধানে যাওয়ার আগে আরেকটা কথা বলি, আরো কিছু কথা বলবো। তার ভিতরে অন্যতম হলো কোন ধরনের আইডি গুলো আপনারা খুব সহজে ফেরত আনতে পারবেন এবং কোন ধরনের আইডি গুলো সহজে ফেরত আনতে পারবেন না, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ফেসবুক আইডির কিন্তু কয়েক ধরনের দেখছি আমি, যে কারোর ইমেল অ্যাড আছে, কারোর নাম্বার অ্যাড নেই, কারোর ইমেল নাম্বার সবই আছে কিন্তু অ্যাক্টিভ নাই, ডিঅ্যাক্টিভ। প্রপারলি ওই সমস্ত আইডি গুলো খুব কম সময় আপনারা নিয়ে আসতে পারবেন যাদের ইমেল অ্যাকাউন্ট অ্যাড আছে, একটা অ্যাক্টিভ নাম্বার অ্যাকাউন্ট আছে, ওই ইমেলে অ্যাক্সেস আছে, তারপরে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, ডেট অফ বার্থ মনে আছে। এই সমস্ত আইডি গুলোকে খুব সহজেই কিন্তু নিয়ে আসা সম্ভব। যে সমস্ত আইডি গুলোতে ইমেল অ্যাড আছে, কোনো নাম্বার নাই, এই সমস্ত আইডি গুলো একটু ক্রিটিক্যাল। এই সমস্ত ফেসবুক আইডি গুলোকে ব্যাক আনতে গেলে আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ডের প্রয়োজন হবে। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড না হলে এই সমস্ত আইডি গুলোকে ব্যাক আনা যাবে না। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড না থাকলেও আপনি পাসপোর্টের মাধ্যমে কিন্তু এটাকে ভেরিফাই করতে পারবেন। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে আপনার ফেসবুক আইডির নাম, ফেসবুক আইডির ডেট অফ বার্থ এগুলো কিন্তু মিল থাকা লাগবে। তো যাদের মনে করেন শুধু ইমেল আছে, নাম্বার নাই বা ইনস্টাগ্রাম অ্যাড আছে, এই সমস্ত আইডি গুলো সহজে নিয়ে আসা যাবে। কিন্তু যাদের নাম্বার আছে, কোনো প্রকার ইমেল নাই, এই সমস্ত আইডি গুলোকে ব্যাক আনতে গেলে অবশ্যই ডেট অফ বার্থের প্রয়োজন হবে। ডেট অফ বার্থ অবশ্যই মনে রাখতে হবে। এবং যে সমস্ত ফেসবুক আইডিতে অনলি নাম্বার আছে, এই সমস্ত ফেসবুক আইডি গুলোকে আনতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। কারণ অনেক কাজ করেছি, অনেকগুলো কাজ করছি, দেখেছি যে যেগুলোতে নাম্বার আইডি গুলো, এগুলোতে একটু সময় লাগছে বেশি। তাছাড়া কি করছি আমরা, বিভিন্ন ধরনের ভিডিও দেখে যে প্রসেসে মানুষ করছে সেই প্রসেসে ট্রাই করতে করতে কি করছি, আমাদের মেইলে, মোবাইল ফোনে এই যে কোডগুলো আসে, এই কোড আসার অপশনটাকে আমরা ব্লক করে ফেলেছি, বারবার রিসেন্ট মেরে ব্লক করে ফেলেছি। যার কারণে কিন্তু আমরা পরবর্তীতে যখন পাসওয়ার্ড রিসেট করতে যাচ্ছি কোনো প্রকার কোডই কিন্তু আমাদের এই ইমেলে আসছে না। তো এই সমস্ত প্রবলেমের কারণে আমরা কিন্তু প্রপারলি আমাদের আইডি গুলোকে আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যার সমাধানটা করতে পারছি না। তাছাড়া যাদের গেমিং আইডি, এই গেমিং আইডি গুলোর ম্যাক্সিমাম ইনফরমেশন কিন্তু ভুল, ম্যাক্সিমাম ইনফরমেশন গুলো কিন্তু ইউজারই জানে না। অবশ্যই আপনার ফেসবুক আইডিটাকে ফিরিয়ে আনতে গেলে আপনার প্রপার ইনফরমেশন দিতে হবে। যে আনুক বা আপনি নিজে আনেন,
আপনাকে প্রোফাইল ইনফরমেশন মনে রাখতে হবে, তাহলে আপনি আপনার ফেসবুক আইডিটা খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। এখন বন্ধুরা সলিউশন কি? প্রথমত এই ফেসবুক আইডির আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যার সমাধানটা করতে গেলে ফার্স্টলি আপনাকে কিন্তু আপনার ফেসবুক আইডিটা এইভাবে লক করে ফেলতে হবে। খেয়াল করে দেখেন, এইভাবে লক করে ফেলতে হবে। এইভাবে যদি লক করতে পারেন তাহলে মনে করেন যে আপনার ফেসবুক আইডিটা খুব শর্ট টাইমে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। এভাবে লক করার পরে নেক্সট স্টেপে যখন আপনি যাবেন, যখন আপনি নেক্সট করতে করতে থাকবেন, তখন আপনি ফাইনালি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার এই ফেসবুক আইডিটাকে ঠিক করতে ন্যাশনাল আইডি কার্ড চাচ্ছে, নাকি ইমেল চাচ্ছে, নাকি হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, না মোবাইল ফোন নাম্বার চাচ্ছে। ওইখানে কিন্তু আপনার দেখেন এইভাবে অপশন দিয়ে আছে যে কি কি আপনার প্রয়োজন হবে। যদি শুধু এনআইডি কার্ড চাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট বা আপনাকে ড্রাইভিং লাইসেন্স, এক কথায় গভর্নমেন্ট ইস্যুকৃত কার্ডগুলো আপনার এখানে কিন্তু সাবমিট করতে হবে। অবশ্যই আপনার নামের সাথে এবং ডেট অফ বার্থের সাথে ফেসবুক আইডির মিল থাকা লাগবে। প্রথম যে কাজটি করতে হবে, অবশ্যই আমাদেরকে আইডি গুলোকে লক করে ফেলতে হবে। হ্যাঁ, আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন যখন লগ ইন দিচ্ছেন, আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসছে, তো লক করার পরে আপনি যখন লগ ইন দিবেন তখন দেখবেন যে আপনার ফেসবুক আইডিটা এভাবে লকড হয়ে গেছে। তো লকড হয়ে যাওয়ার পরে পরবর্তী স্টেপ গুলো ফলো করলে আপনার আইডিটাতে যদি ন্যাশনাল আইডি কার্ড না চায়, যদি মোবাইল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার অপশনটা আসে, সেক্ষেত্রে খুব সহজে আপনি আপনার আইডিটাকে ব্যাক করে নিয়ে আসতে পারবেন। কারণ অনেক আইডি কিন্তু আমি ব্যাক করে নিয়ে এসেছি, অনেকেই কিন্তু এখনো রিকোয়েস্ট রেখেছে, আমি কাজ করছি, গ্রাজুয়ালি সবার কিন্তু কাজ করে দিচ্ছি। তাছাড়া অনেকেই কিন্তু নিজে চেষ্টা করতে 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 তার এই ফেসবুক আইডিকে টোটালি কিন্তু ব্লক করে ফেলেছে। তার ইমেইলেও কোড যাচ্ছে না, তার নাম্বারে কোড যাচ্ছে না, কোনো প্রকার সে এটাকে রিকভারি করতে পারছে না। তো যারা মনে করছেন যে নিজেরা করতে পারছেন না, যারা মনে করছেন নিজেরা করতে পারছেন না, কাউকে দিয়ে করাবেন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওর নিচে কমেন্টসে আমার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করা থাকবে। অবশ্যই যদি আপনারা যোগাযোগ করেন, শর্ত সাপেক্ষে আপনাদের এই কাজগুলো আমি করে দিব। অবশ্যই যারা করাবেন, যে কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি মানতে পারেন যারা করাবেন, অনলি তারাই আমাকে টেক্সট করবেন। তাছাড়া এনাদার কেউ কিন্তু আমাকে টেক্সট করবেন না হোয়াটসঅ্যাপে। সো আমি মোটামুটি একটু ব্যস্তই থাকি, যে কারণে আমার অত টাইম আমি দিতে পারবো না। বাট কিছু লোক যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি শর্ত সাপেক্ষে আমি চেষ্টা করবো আপনাদের এই আইডি গুলোকে ব্যাক করে এনে দিতে। তো অনেকের কিন্তু এই প্রবলেম হচ্ছে, অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে এই সমস্যার সমাধানটা করে ফেলছে। আর যারা করতে পারছেন না বা চাচ্ছেন যে আমার হেল্প দরকার, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদেরকে হেল্প করতে এবং আপনাদের আইডি গুলোকে ব্যাক করে নিয়ে এসে দিতে। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।